সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু শিল্প সমগ্র ফাইনার্ট ক্লাস। আমি আমার চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখছিলাম এবং তাতে দেখলাম আমি যে সব থেকে বেশি সার্চ টার্ম সেটা মেয়েদের মুখ আঁকার উপরেই আর কি বেশি হয়েছে। মানে তোমাদের যেটা প্রবলেম হচ্ছে বা তোমাদের যেটা আঁকতে ইচ্ছে করছে কিন্তু সমস্যা হচ্ছে হয়তো এরকম, সেক্ষেত্রে আমি দেখলাম যে মেয়েদের মুখ কী করে আঁকতে হয় সেটা নিয়ে একটু প্রবলেম আছে। এবং লুমিস মেথড সম্পর্কে তো আমি পুরো ক্লাস দিয়েছি, আমার প্লেলিস্ট রয়েছে যে অল অ্যাবাউট হেড, ফেসিয়াল ফিচার সম্পর্কেও রয়েছে, সেগুলো দেখো ভালোভাবে। সেখানে আমি ডিটেলে আলোচনা করেছি কিভাবে লুমিস মেথড অবলম্বন করে অ্যাপ্লাই করে আমরা যে কোনো রকম ধরনের হেড অ্যাঙ্গেল, হেড টাইপ, যে কোনো রকম জেন্ডার হেড, এমনকি বাচ্চা শিশুদের হেডও আমরা আঁকতে পারি। তো এক্ষেত্রে আবার একটা মেয়ের মুখ আমি আঁকছি এবং যার খোপাতে একটা গাজরা ঝুলছে। সো এখানে আমরা প্রথম যেটা করলাম সেটা লেইন করলাম, তোমরা জানোই অ্যাজ ইউজুয়াল যে আউটলাইনিংটা করলাম এবং তার উপরে রং করছি। এই প্রসেসটা নিয়ে আমি ডিটেলে যাচ্ছি না, তোমরা আশা করি জানো যতক্ষণ ধরে, মানে যতদিন আমি ভিডিও দিয়েছি যতগুলো, যদি তোমরা ফলো করে থাকো তাহলে তোমরা ভালো করে জানতে পারবে যে সেই প্রসেসটা কি, লেইনিং এবং তার উপরে কালার করা, শ্যাডো ম্যাপিং ইত্যাদি। এখানে আমি ডিজিটাল মাধ্যমে আঁকছি এবং আঁকাটার আমার কাছে এই আঁকাটার কারণ হচ্ছে বা এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে, এক তো সার্চ টার্মে ওগুলো রয়েছে, মানে তোমরা জিজ্ঞেস করছো, তোমরা ইউটিউবে খুঁজছো কীভাবে আঁকতে হয়। তো এটা অত ডিটেল এবং টেকনিক্যালিটির মধ্যে না গিয়ে আমি বলবো যে এটা অনেক বেশি কীভাবে আঁকছি সেই মেথডটা তোমরা যদি ফলো করো, যে প্রসেসে আমি আঁকছি সেটা যদি তোমরা ফলো করো তাহলে অনেক বেশি তোমাদের সুবিধা হবে এবং তোমরাও আঁকতে পারবে। এমন কিছু কঠিন জিনিস না, এবং রুল অফ থার্ড যে লুমিস মেথড, আবার বলছি বেসিক, সেটাই আমরা সবসময় ধরেই চলবো এবং সেটা ধরেই আমরা এগিয়ে মানে যাবো আর কি। দেখো, মেয়ের মুখ হোক কি ছেলের মুখ হোক, তার মধ্যেকার যে এস্থেটিকটা, সেই এস্থেটিকটা আমরা কি থেকে পাই? চোখ থেকে। ম্যাক্সিমাম ফেসিয়াল ফিচার্সগুলো যদি সুন্দর হয় তাহলে মুখটাও সুন্দর হবে। মানে চোখ, নাক, কান ইত্যাদি যদি সুন্দর হয় এবং মুখের সঠিক জায়গায় সঠিক মাপ অনুযায়ী যদি আমরা বসাতে পারি জিনিসগুলো, তাহলে ঠিক হবে। তার জন্য তোমরা, আবার বলছি, লুমিস মেথডের টেকনিকগুলো ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো। এক্ষেত্রে আমি জাস্ট একটা ডেমো দিচ্ছি তোমাদেরকে ডিজিটাল মাধ্যমে যে কিভাবে আমরা আঁকতে পারি, এবং খুব সহজেই কিন্তু আমরা আঁকলাম। এই একই প্রসেসে আমরা অয়েল পেন্টিং বা অ্যাক্রেলিকে আঁকতে পারি। আর জল রঙের ক্ষেত্রে আন্ডার পেন্টিংটা হবে না, কারণ জল রঙের ক্ষেত্রে ওয়াশের উপরে, ডার্ক ওয়াশের উপরে তো আর আমরা লাইট ওয়াশ দিতে পারি না, সেটা আমরা অ্যাক্রেলিক বা অয়েলের ক্ষেত্রে ইউজ করতে পারি। সেক্ষেত্রে ওই আন্ডার পেন্টিং হয়, যাকে বলা হয় আলা প্রাইমা টেকনিক, যেগুলো সেগুলো আর কি আমরা এখানে করতে পারি। সো এখানে ডিজিটালে আমি যেটা আঁকছি সেটা অনেকটা পরিমাণ ওই অ্যাক্রেলিক এবং অয়েল মেশানো টেকনিকেই, এবং সেটাই আমরা আজকে এখানে ফলো করব। তো তোমরা যদি ডিজিটালে না আঁকো তাহলে আমি বলবো যে সেক্ষেত্রে তোমরা অ্যাক্রেলিক ইউজ করতে পারো বা অয়েল কালারও ইউজ করতে পারো। অ্যাক্রেলিক এমন কিছু কঠিন মিডিয়াম নয়, ভয় পাওয়ারও কিছু নেই। অয়েলও নয়, তার কারণ হচ্ছে অয়েলে আমরা মুছতে পারি, জল রঙে তো আমরা, জল রঙই বরং অনেক বেশি কঠিন মিডিয়াম। যাই হোক, আমরা অন্যদিকে যাচ্ছি না। মুখ আঁকার আগেও বললাম যে ফেসিয়াল ফিচার্সগুলো সুন্দর করে আঁকার চেষ্টা করব, এবং ফেসিয়াল ফিচার্সের জন্য আলাদা করে আমি ক্লাস দিয়ে রেখেছি। প্রত্যেকটা ফেসিয়াল ফিচার্সের উপরে আমি আলাদা করে আমার ক্লাস দেওয়া রয়েছে, সেগুলোকেও ভালো করে দেখো, কীভাবে চোখ আঁকতে হয়, কীভাবে নাক, কান, ঠোঁট, চুল ইত্যাদি আঁকতে হয়, এবং মুখের মধ্যেকার যে, যেমন কানের দুল, গয়না ইত্যাদি ইত্যাদি যখন আমরা মেয়েদের মুখের উপরে অ্যাড করি এই সমস্ত জিনিসগুলো, অলংকারগুলো, তখন সেটা আরও সুন্দর হয়ে ওঠে। এবং আমার আজকের উদ্দেশ্য ছিল একটা কম সময়ের মধ্যে একটা টানা তোমাদেরকে ডেমনস্ট্রেশন দেওয়ার, এবং যেটা খুব সহজ প্রসেস। আমি কিন্তু খুব কঠিন করে কিছু আঁকছি না। ভালো করে যদি দেখো তাহলে সেই বুঝতে পারবে আমি সেই শ্যাডো ম্যাপিং করছি এবং তার উপর স্মাচ করছি, যেখানে যেরকম রং দেওয়ার প্রয়োজন পড়ছে সেখানে সেরকম রং দিচ্ছি। যারা প্যাস্টেল বা স্কেচ করো, বা যারা বিগিনার্স, আমি বলবো তারা স্কেচিংয়ের মাধ্যমে এই কাজগুলো করার চেষ্টা করো। দরকার পড়লে এই ছবিটাকে স্ক্রিনশট নিয়ে ডাউনলোড করো এবং সেটাকে সাদা কালো করে নেওয়ার পরে আমরা স্কেচ করতে পারো, পিওর গ্রাফাইট স্কেচ। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট এপিসোডে আর একটা হেড স্টাডি নিয়ে বা অন্য কোনো আঁকা নিয়ে। টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তোমাদের জন্য অনেক খেটে ভিডিওগুলো বানাই,
সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে।